মনে রাখা দরকার, নির্বাচনের আগে আমেরিকা ধারণা করেছিল বাংলাদেশে জামায়াত ক্ষমতায় আসছে। সেজন্য তাদের কূটনীতিককে জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপনের দায়িত্বও দিয়েছিল। বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ডক্টর ইউনূস সরকারের সময়ে আলোচনা এবং সমঝোতা হলেও বাস্তবায়ন হয়নি। এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি লিখেছেন। তিনি আমেরিকার সাথে করা প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন। একই সাথে বাংলাদেশের নিয়মিত অস্ত্র কেনাকাটায় আমেরিকান অস্ত্র কিনতে আহ্বান জানিয়েছেন। অন্যদিকে চীন এবং ভারতেরও স্বার্থ আছে বাংলাদেশে। বাংলাদেশে চীনের বিনিয়োগ সবচেয়ে বেশি, আবার বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে। চীন তার বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে চাইবে, এটাই তো স্বাভাবিক। আর ভারতের স্বার্থ হলো আঞ্চলিক নিরাপত্তা। বাংলাদেশে তার বিনিয়োগের নিরাপত্তার পাশাপাশি সীমান্ত সুরক্ষাও তার জন্য জরুরি। এই জন্য বাংলাদেশের ভূখণ্ড যেন ভারত বিরোধী শক্তি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা ভারতের জন্য খুবই দরকারি। সবাইকে একসাথে খুশি রাখা বিএনপির পক্ষে সম্ভব নয়। আমেরিকা এবং চীনকে ব্যালেন্স করাও খুব কঠিন। বিএনপি সরকার যদি ব্যর্থতার পরিচয় দেয়, তা জামায়াতের জন্য সুযোগ হিসাবে আসবে। বিএনপির কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অর্থনীতিকে স্থিতিশীল করা, একই সাথে বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি করা।